মাত্র $10 আপনি $1000 মতো করে ট্রেড করতে পারবেন। সবাই যেখানে আপনাদের বলে ছোট ক্যাপিটাল দিয়ে ট্রেডিং হয় না, ছোট ক্যাপিটাল দিয়ে ট্রেডিং আসা উচিত না, বাট আমি সেখানে বলি আপনাদের ছোট ক্যাপিটাল দিয়েই ট্রেডিংয়ে আসা উচিত, ছোট ক্যাপিটাল দিয়েই আপনাদের যাত্রা শুরু করা উচিত। সেই সাথে আপনি $10কে কীভাবে $1000 মতো করে ট্রেড করতে পারবেন সেই বিষয়ে আলোচনা করা যায়। ছোট ক্যাপিটাল দিয়ে মূলত ব্যালেন্স গ্রো না, ছোট ক্যাপিটাল দিয়ে ট্রেডার গ্রো করানো হয়। আমার প্রত্যেকটা স্টুডেন্ট তাদের কোর্স শেষে তাদেরকে বলি আপনারা যেন $100 অথবা $200 দিয়ে আপনার ট্রেডিংয়ের যাত্রাটা শুরু করেন। কারণ ছোট অবস্থায় বা নতুন অবস্থায় ভাই ট্রেডিংয়ে আপনি লস করবেনই। আপনি যত ভালোভাবে শিখেন, যত ভালোভাবে যাই করেন না কেন, ব্যালেন্স ধরে রাখা বা অনেক ঝামেলার বিষয় আছে ভাই। এখানে যতটা সহজ দেখতে মনে হয় এতটা সহজ না। সো আপনি যদি এখানে $10,000 নিয়ে আসেন, শুরুতে $10,000ও লস করার চান্স থাকে। সো এর জন্য আমি আমার স্টুডেন্টদেরকে বলি আপনারা শুরুতে $100 অথবা $200 নিয়ে মার্কেটে আসেন। তারপর আমি যেভাবে বলি, আমি যেভাবে দেখা দিই, এইভাবে দেখেন চলতে পারেন কিনা। যদি দেখেন যে আপনি আমার কথা মতো বা আমার সিস্টেম মতো আপনি চলতে পারেন, দেন হচ্ছে আপনারা বিগ অ্যামাউন্ট ডিপোজিট করেন। বিগ অ্যামাউন্ট কেন ডিপোজিট করবে? ফর বিগ প্রফিটের জন্য। বাট শুরুতে আমাদের স্মল ক্যাপিটাল দিয়ে যাত্রা শুরু করা হচ্ছে। এবং আমার একটা স্টুডেন্ট, বেশি না, এই জুন ব্যাচের, উনি আমার 5-6 মাস আগের স্টুডেন্ট, বাট জুন ব্যাচে হচ্ছে জয়েন করছে এবং সেই স্টুডেন্ট $200কে এখন বর্তমানে প্রায় $20,000 প্লাস তার অ্যাকাউন্টে আছে। মাত্র $200 অ্যাকাউন্ট থেকে সে অ্যাকাউন্টকে বড় করে ফেলছে এবং আমার বিশ্বাস সে কনসিস্টেন্সিভাবে প্রফিট করতেছে, সে এই ব্যালেন্স আর লস করবে না। সো আমিও আপনাদেরকে বলবো আসলে ভাই $200 $100কে গ্রো করানো পসিবল, বাট খুবই টাফ। $200 $100 গ্রো করতে করতে দেখা যাচ্ছে আপনি বারবার পড়বেন, তার থেকে ভালো একটা বড় ক্যাপিটাল নেওয়া। বাট এই বড় ক্যাপিটালটা শুরুতেই না। আমরা যেটা ভুল করি, বিগিনার হয়ে আমরা শুরুতেই বড় ক্যাপিটাল নিয়ে আসি, এইটা আমাদের সব থেকে বড় ভুল। $100 অথবা $200 দিয়ে আগে দেখতে হবে যে আমি এটার জন্য প্রস্তুত কিনা, বা আপনার স্কিল ডেভেলপ করার জন্য $100 অথবা $200 দিয়ে স্কিলটা ডেভেলপ করা উচিত। শুরুতে আমরা যে ডিপোজিটটা করি এটা আমাদেরকে মেনে নিতে হয়, বা এটা আমাদেরকে মানে বুঝে নিতে হয় যে এই ডলারটা আমরা জাস্ট লস করার জন্যই দিচ্ছি, এই ডলারটা জাস্ট আমাদের নিজেদের চেক করার জন্য দিচ্ছি, বা এই ডলারটা আমরা নিজেদেরকে গ্রো করানোর জন্য দিচ্ছি। সো আমরা বিগিনার যারা আছি, শুরুতে ছোট ক্যাপিটাল দিয়ে আমাদের ট্রেডিংয়ে যাত্রা শুরু করা উচিত। আপনি যদি $100 বা $200 দিয়ে আপনি যদি মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট করে পুরো মাস ট্রেড করতে পারেন, দেন ভালো একটা যদি রেজাল্ট আনতে পারেন, তারপরে গিয়ে আপনি বড় অ্যামাউন্ট ডিপোজিট করতে পারেন। বা আপনি যখন $200কে কনসিস্টেন্সিভাবে প্রফিট করতে পারবেন এক মাস, আপনি নিজেই সেই $200কে গ্রো করাতে পারবেন। ওকে, তো তখন আর আপনার কোনো সমস্যা হবে না। তো আমি আমার স্টুডেন্টকে যে সিস্টেমটা ফলো করতে বলি যে আপনারা পুরো নলেজ নিছেন, মার্কেটে ট্রেড করার জন্য যা যা লাগবে সেগুলো সব কিছু নিছেন, এবার আপনারা হচ্ছে মার্কেটে আগে প্র্যাকটিস করেন। প্রথমে তাদেরকে ট্রেডিং ভিউতে জাস্ট ড্র করতে বলি। এরপর বলি হচ্ছে আপনারা ডেমো ব্যালেন্স নেন। ডেমো ব্যালেন্স আপনি রিয়েল ব্যালেন্স যত নিবেন, শুরুতে ধরেন আপনি $100 রিয়েল ব্যালেন্স নেবেন, সো আপনি $100 রিয়েল ব্যালেন্স নেওয়ার আগে আপনি আগে ডেমো ব্যালেন্স নেন। ওই ডেমো ব্যালেন্সে দেখেন আপনি কতটুকু পরিপক্ক হয়েছেন বা কতটুকু আপনি রেজাল্ট আনতে পারতেছেন। যেমনটা আপনার চিন্তা ভাবনা ছিল, যেমনটা আপনার থিঙ্কিং ছিল, সেভাবে মার্কেট কাজ করতেছে কিনা, সেইভাবে আপনি ঠিকভাবে আসেন কিনা। যদি দেখেন যে সব কিছু ঠিকঠাক আছে, আপনি সাইকোলজিক্যালিভাবে ড্যামেজ হচ্ছেন না, আপনি রুলস ফলো করতে পারতেছেন, আপনি ডিসিপ্লিন ফলো করতেছেন, এভরিথিং ফলো করতেছেন, দেন হচ্ছে সেই ডেমো ব্যালেন্সটা আস্তে আস্তে বড় হবে, বাট সেই ডেমো ব্যালেন্স দিয়ে আপনি এক মাস ট্রেড করতে পারবেন। যদি দেখেন সেই ডেমো ব্যালেন্স দিয়ে আপনি গুড রেজাল্ট আনতে পারছেন, অ্যাজ লাইক আপনি রিয়েল ব্যালেন্স হলে যেমনটা করতে পারতেন, তারপর গিয়ে হচ্ছে আপনার $200 বা $100 ব্যালেন্সটা ডিপোজিট করেন। তাহলে কি হলো, আপনার যে $200 $100 ব্যালেন্স, এই ব্যালেন্সটা ডিপোজিট করার আগে আপনি একটা বার হচ্ছে চেক করে নিলেন যে আমি রেডি কিনা। যখন আপনার এই চেকলিস্ট যখন আপনার সাইন আসলো, মানে রাইট সাইন আসলো যে আপনি ঠিক আছেন, তখন গিয়ে আপনার $100-200 যখন ডিপোজিট করছেন, ওই $100-200 তখন সেফ হয়ে যায়। আর $100-200 যখন আপনি ডিপোজিট করছেন, এখন আপনার যদি এর থেকে বড় অ্যামাউন্ট না থাকে, আপনি যখন ডেমোতেই সেফ হয়ে গেছেন, আপনি $100-200কেও গ্রো করা ফেলতে পারবেন, এটা আমার বিশ্বাস। আর যদি আপনার এমন হয় যে আমার কাছে অনেক টাকা আছে, পর্যাপ্ত টাকা আছে, আমি শুরুতে জাস্ট ছোট্ট একটা অ্যামাউন্ট লস করে আমি দেখতে চাই, তো $100-200 দিয়ে যদি বেটার কিছু করতে পারেন, তাহলে আমি বলবো যে এরপর গিয়ে আরেকটা বার দরকার হয় আরেকটা মাস চেক করতে পারেন, দেন পরের মাসে হচ্ছে আপনি বড় একটা অ্যামাউন্ট ডিপোজিট করতে পারেন, অথবা যে মাসে আপনি চেক করছেন তার পরের মাসে আপনি বড় একটা অ্যামাউন্ট ডিপোজিট করে ফেলেন, যদি ফার্স্ট গ্রো করতে চান। এছাড়া আপনার পিঠ যদি দেয়ালে ঠেকে থাকে যে আপনার $100-200 ছাড়া আর উপায় নেই, গতি নেই, তাহলে আমি বলবো যে এই $100-200 দিয়ে আপনারা যেইভাবে এক মাস প্রফিট করে গেলেন, ঠিক সেমভাবে কনসিস্টেন্সিভাবে আরেক মাস আগায় যান, এভাবে জাস্ট করতে থাকেন, ইনশাল্লাহ দেখবেন আপনার ব্যালেন্সও গ্রো হয়ে যাবে। ওকে, তো সবাইকে আমি বলবো বিগিনার যারা আছেন, আপনারা শুরুতে ছোট ক্যাপিটাল দিয়ে মার্কেটে নামেন, এবং ছোট ক্যাপিটালের টেন্ডেন্সি এইটা থাকবে না যে এই
এই অ্যামাউন্ট দিয়ে বা এই ডিপোজিট মানি দিয়ে আমি প্রফিট করব, মাস শেষে আমার সংসার চালাবো, মাস শেষে আমার খরচ চালাবো। এই থিঙ্কিংটা রাখবেন না, জাস্ট থিঙ্কিং রাখবেন যে এই যে অ্যামাউন্টটা আমি ডিপোজিট করতেছি $100 বা $200, এই ডিপোজিট অ্যামাউন্টটা দিয়ে আমি নিজেকে টেস্ট করব, আমি নিজেকে গ্রো করব, আমার নিজের স্কিল ডেভেলপ করবো এই $100-200 দিয়ে। ওকে, আর একটা কথা, সাফ কথা আমি বলে দিই, আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি সাফ কথাভাবে বলে দিই, আপনাদেরকে সরাসরি বলতেছি, আপনি কখনো আমার কোর্স করে বেটার কিছু করতে পারবেন না যতক্ষণ আপনি নিজে স্কিল ডেভেলপ না করেন। হ্যাঁ, এবার এখন আপনি কোন বিষয়ে স্কিল ডেভেলপ করবেন সেটা আপনার জানা থাকতে হবে, এবং সেই জিনিসটা আসলে সবার নলেজ দেওয়া না, সেই বিষয়ে সবাই জানাও না। আপনি যদি আমার কাছে আসেন, আমি আপনাকে সঠিক গাইডলাইন দিতে পারবো ইনশাল্লাহ, এবং বেস্ট কিছু পাবেন। সো যাদের সামর্থ্য আছে কোর্স করার, তারা আমার কোর্সে জয়েন হইতে পারেন ইনশাল্লাহ। বেটার কিছু, এবং মানে বেটার কিছু না, যেটা লিগ্যাল বা যেটা নিলে আপনার ট্রেডার হতে পারবেন, সেই নলেজগুলো আমি আপনাদেরকে দিব। একটা ট্রেডার গ্রো করানোর জন্য বা একটা ট্রেডার তৈরি করার জন্য যেটা যেটা প্রয়োজন সেটাই দিব। এরপর হচ্ছে আপনার ইচ্ছা শক্তি লাগবে। ওকে, সো ইচ্ছা শক্তি লাগবে এবং আপনার ভিতরে শক্তি, মানে একটা দম থাকতে হবে, তাহলে আপনি করতে পারবেন। যেমন আমার জুন ব্যাচের ফারুক ভাই, তার ভিতরে দম ছিল, তার ভিতরে মানে আমার এই রিলেটেড ভিডিও করা আছে, আপনারা ভিডিওটা দেখে নিয়ে, ওই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে তার ভিতরে আসলে একটা দম ছিল, এজন্য সে পারছে। তার সাথে কিন্তু আরও অনেক স্টুডেন্টও ক্লাসগুলো করছে, বাট সবাই কিন্তু পারে নাই। বাকি 3-4 জন বেটার রেজাল্ট করতেছে, তারা এখনও প্র্যাকটিস করতেছে, তারা এখনও ডেমোতে আছে, তারাও বেস্ট রেজাল্ট আনবে আমার বিশ্বাস। বাট যার ভিতরে দম ছিল, যার ভিতরে ধরেন চেষ্টা ছিল, যার ভিতরে মনে করেন একটা আকাঙ্ক্ষা ছিল, সে কিন্তু পেরে গেছে। $200 দিয়ে আলহামদুলিল্লাহ এখন সে ভালো একটা পর্যায়ে আছে। তো এটাই বলবো, শুধু আমার কোর্স করেই আপনি ভালো কিছু করতে পারবেন না, কোর্স করে আপনি প্রফিট করতে পারবেন না, কোর্স করে আপনার স্কিল ডেভেলপ করতে হবে। এখন এই স্কিল ডেভেলপটা আপনি যদি ডেমো ব্যালেন্সে করতে পারেন অথবা শুধু ড্র করে করতে পারেন, আলহামদুলিল্লাহ, এরপর হচ্ছে ছোটো অ্যামাউন্ট দিয়ে স্টার্ট করতে পারেন। আর যদি মনে হয় যে না ভাই, আমার কাছে পর্যাপ্ত পরিমাণ অ্যামাউন্ট আছে, অ্যামাউন্ট নিয়ে সমস্যা নেই, বাট শুরুতে আমি কোনো রকমভাবে স্টার্ট করতে চাই, ছোটো অ্যামাউন্ট লস করে আমি শিখতে চাই, তাহলে আমি আপনাদেরকে বলবো আগে নলেজ নেন, বেসিক নলেজ নেন, কারণ ট্রেডিংটা থাকে বেসিকের ভিতরেই। একটা স্ট্র্যাটেজি মেক করেন, সেই স্ট্র্যাটেজির উপর প্র্যাকটিস করেন, সেই স্ট্র্যাটেজির উপর ব্যাক টেস্ট করেন, দেখেন কতটুকু অ্যাকুরেসি আসে। বেটার রেজাল্ট আসলে আপনারা সেটাতে হচ্ছে একটা ডেমো অ্যাকাউন্ট নেন, $100-200 অ্যামাউন্টে একটা ডেমো অ্যাকাউন্ট নেন, এবং কনসিস্টেন্সিভাবে ডেইলি প্রফিট করে ফুল মান্থ লাভ লস কনসিস্টেন্সিভাবে মাসে সে একটা অ্যামাউন্ট বেট করার ট্রাই করেন। যদি দেখেন $100-200 দিয়ে বেটার কিছু করতে পারতেছেন, তারপর গিয়ে $100-200 এন্ট্রি করেন। কারণ ডেমো অ্যাকাউন্টে ট্রেড করা, রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করা, দুটার মধ্যে অনেক তফাৎ। ওকে, সো $100-200 ডেমো অ্যাকাউন্ট দিয়ে করছেন, বেটারভাবে হয়েছে, তারপর হচ্ছে সরাসরি আবার বড় অ্যামাউন্ট ঢুকায় দিয়েন না। এরপরে হচ্ছে আপনারা আবার $100-200 রিয়েল ব্যালেন্স দিয়ে করেন, দেখেন তফাৎটা কোন দিকে হয়। ডেমো ব্যালেন্সে আপনার সাইকোলজি কী ছিল, রিয়েল ব্যালেন্সের সাইকোলজি কী ছিল। মেইন প্রবলেম হয় সাইকোলজিক্যাল প্রবলেমই। ওকে, তফাৎটা কোথায়? সেম, একই, ওইটাও অ্যাকাউন্ট, এটাও অ্যাকাউন্ট, ডেমো অ্যাকাউন্ট, রিয়েলও অ্যাকাউন্ট। ডেমোতে সবুজ বাতি জলে, মানে সবুজ কালার থাকে, রিয়েলে হচ্ছে হলুদ কালার থাকে, তফাৎ খালি এতটুকুই। কিন্তু সব থেকে বড় তফাৎ যেটা, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল। ওকে, আপনার সাইকোলজি চেঞ্জ হয়ে যাবে যখন আপনার রিয়েল ব্যালেন্স আসবে। সো এটা আগে চেক করা উচিত। এরপর যদি দেখেন যে না, আপনার রিয়েল অ্যাকাউন্টেও আপনি সাইকোলজিভাবে স্ট্রং আছেন, আপনি ডিসিপ্লিন, রুল সিস্টেম ফলো করতে পারতেছেন, তাহলে আলহামদুলিল্লাহ এর পরের মাসে আপনি বিগ অ্যামাউন্ট নিয়ে জাম্প করেন মার্কেটে, বেস্ট কিছু করতে পারবেন। এবার আসেন আপনার $10 অ্যাকাউন্টকে আপনি কীভাবে $1000 মতো ট্রেড করতে পারবেন বা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এটার জন্য আমি প্রথমে বলি ভাই, $10 দিয়ে আপনি কখনো গোল্ডে ট্রেড করতে পারবেন না, বা $10 দিয়ে, আমি প্রথমেই বলছি যে আজকে ভিডিওটা করার উদ্দেশ্যই যারা ধরেন নিজেকে টেস্ট করতে চায় বা ট্রেডার গ্রো করতে চায়, ছোট ক্যাপিটালটা জাস্ট ফর ট্রেডার গ্রো করার জন্য, ছোট ক্যাপিটাল দিয়ে ট্রেড করার জন্য না। ওকে, ছোট ক্যাপিটাল দিয়ে ট্রেডার গ্রো করার জন্য। সো $10 দিয়ে আপনি ফরেক্স মার্কেটে, যেগুলো মার্কেটে ধরেন 0.01 লটে দিলে আপনার বড় বড় মুভও আপনার সেন্টে চলে, বা সর্বোচ্চ এতটুকু মুভ আসলে $1-2 বেশি দেখে না, ওই সব মার্কেটে আপনি $10 দিয়ে এন্ট্রি করতে পারবেন। ঠিক আছে, জাস্ট আপনার ওই $10 জায়গায় অনেকের প্রবলেম হয় কি, $10 অ্যামাউন্টটা জাস্ট একদম ছোট মনে হয়, তার দেখা যাচ্ছে $10 অ্যাকাউন্ট দিয়ে সে $1 প্রফিট করছে, বাট তার গায়ে লাগতেছে না, তার কাছে মনে হইতেছে এটা কোনো অ্যামাউন্টই না। তাদের জন্য সলিউশন হচ্ছে, আপনারা যখন অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে, অ্যাকাউন্ট তো একটা করছেন অলরেডি, দেন এর ভিতরে যখন আরেকটা অ্যাকাউন্ট করবেন, MT5-এর অ্যাকাউন্ট করবেন, তখন আপনারা USDর জায়গায় বাংলা BDT সিলেক্ট করতে পারেন। যখন আপনি BDT সিলেক্ট করবেন, তখন আপনার সেই $10, তখন দেখবেন 1250 টাকা দেখাচ্ছে। যখন 1250 টাকা দেখাচ্ছে, আপনার প্রফিটও দেখবেন বাংলা টাকায় দেখাচ্ছে।
$1 জায়গায় দেখবেন 125 টাকা দেখতেছেন, $3 জায়গায় দেখবেন 300 350 টাকা মানে প্লাস দেখতেছেন। তখন আপনার কাছে মনে হবে আরে আমি তো আগে জব করতাম, 300 টাকার স্যালারি ছিল পার ডে বা 500 টাকার স্যালারি ছিল, এখন তো জাস্ট 1 মিনিট আমার $300 টাকা উঠে গেছে, রিসিভ করে ফেলি। এই যে আপনার মেন্টালিটি, এই যে আপনার মানে টাকাকে বুঝা, টাকার অ্যামাউন্টটাকে গুরুত্ব দেওয়া, তখন আপনাকে দেখবেন যে এই জিনিসটা এফেক্ট করতেছে আপনাকে। তখন দেখবেন ওই ছোটো ব্যালেন্সটাকে আপনি গ্রো করা ফেলতে পারবেন। ওকে, এই এই সলিউশন বা এই জিনিসটা উল্লেখ করার বা এই জিনিসটা দেখানোর একটা মাত্র কারণ, যাদের ধরেন চোখের সমস্যা আছে, ছোট্ট অ্যামাউন্ট গায়ে লাগে না, ছোট্ট অ্যামাউন্ট কিছু হয় না, বাট $10 তার শেষ সম্বল, আরেকজনের থেকে ধার করে $10 ডিপোজিট করছে, বাট ও কী করছে, $10 তার চোখে লাগে না, একবারই শেষ। সো তাদের জন্য এই সলিউশন। আর এইটা করে লাভটা কি, এটা করে জাস্ট আপনি ওই যে চেক করতে পারবেন যে আপনার স্ট্র্যাটেজির পাওয়ার কতটুকু, বা হচ্ছে আপনি ডেমোতে লং টাইম স্ট্র্যাটেজি নিয়ে প্র্যাকটিস করছেন, ব্যাক টেস্টিং করছেন, এবার ছোট্ট একটা অ্যামাউন্টে জাস্ট চেক করতে চাইতেছেন, এরপরে জাস্ট চেক করাটা হলো আপনার। ওকে, মানে রিয়েল ব্যালেন্স দিয়ে, নামমাত্র রিয়েল ব্যালেন্স দিয়ে আপনি ট্রেড করতে পারলেন, এইটাই। সো আই হোপ ভিডিওটা ভালো লাগছে। মানে বেশি নলেজেবল কিছু নাই এখানে, জাস্ট কিছু সিস্টেম নিয়ে কথা বলা এবং কিছু বাস্তবতা উঠে দেওয়া। তো এখন পর্যন্ত যদি আপনি ভিডিওতে থেকে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভাই আমি লাস্ট পর্যন্ত ছিলাম এবং আমি ছিলাম। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।